তো আমরা এখন আছি কিন্তু হচ্ছে 300 ফিটে, আর 300 ফিটে এমন একটা গাড়ি আপনাদেরকে দেখাবো যেটা বাংলাদেশে কিন্তু ওয়ান পিস ধরা হয়, যেই গাড়িটা আর কারোর কাছে নাই। তো আমি যদি এখন আপনাদের সেই গাড়িটা দেখাই, সেই গাড়িটার কিন্তু আপনাদের টপ স্পিডটা বলে দিই, টপ স্পিড কিন্তু 220 কিলোমিটার পার আওয়ার। তো আমি আপনার গাড়িটাকে নিয়ে যাই আর গাড়িটা দেখতে থাকুন। এই গাড়িটা কিন্তু সবকিছু জাপান থেকে প্রতিটা পার্টস কিন্তু আলাদা আলাদা করে নিয়ে আসা। আর গাড়িটার ডিটেলস আমি আপনার গাড়িটা দেখানোর পরেই আপনাকে বলি, চলেন গাড়িটা দেখি। তো এই হচ্ছে গাড়িটা। গাড়িটার প্রতিটা পার্টস কিন্তু জাপান থেকে, প্রতিটা পজিশন লাইট বলেন, টেল লাইট বলেন, সবকিছুই কিন্তু এটা জাপান থেকে নিয়ে আসা। এই গাড়িটাই কিন্তু আপনার সানরুফ মুনরুফ দুইটাই আছে। আর এই গাড়ির পুরা কালারটাই কিন্তু একদম ওয়ান পিস, এই গাড়িটা ওয়ান পিস হিসেবে তৈরি করা। তো আমি যদি আপনার এই গাড়িটার সম্পর্কে বিস্তারিত তথ্য এই ওনারের কাছ থেকে জানাই, তাহলে বুঝতে পারবেন যে গাড়িটা কেন এত ইউনিক। তো চলেন আমরা গাড়ির ভিতরে যাই, আর গাড়ির ভিতরে যাওয়ার পরে আমরা বিস্তারিতটা এই গাড়িটার সম্পর্কে দেখি। আমরা কিন্তু এখন গাড়ির ভিতরে আছি, আর গাড়ির ড্যাশবোর্ডটা কিন্তু দেখতেই পাচ্ছেন, খুব কিন্তু চমৎকার এই গাড়ির ড্যাশবোর্ডটা। আর এই গাড়িটাই আছে একটা ইউনিক মানুষের। আর এই গাড়িটার সম্পর্কে যদি আমি বিস্তারিত আমি ওনারের কাছ থেকে শুনতে চাই, তবে ভাইয়ের একটুখানি সমস্যা আছে, সেটা হচ্ছে কি ভাইয়ের ফেস দেখানো যাবে না। কারণ কি, এই গাড়িটা যেহেতু বাংলাদেশে এক পিস, সেই জন্য কিন্তু বাংলাদেশের প্রতিটা ব্লগার কিন্তু তাকে ডাকে যে ভাই গাড়িটা আমাকে একদিন রিভিউ করার জন্য দেন। তো আমি ভাইয়ের কাছে জাস্ট শুনবো, আপনারা শুনবেন এই গাড়িতে কি কি আছে। ভাই, এই গাড়িটা আসলে বাংলাদেশে কি আমি যে এক পিস বললাম, এটা কি এক পিসই নাকি আরো আছে? আর এই গাড়িতে কি কি ফিচার আছে, আর গাড়িটায় কি কি ইঞ্জিন ব্যবহার হয়েছে, আর মেটেরিয়ালস গুলো কোত্থেকে এসছে, একটু আমাকে বলবেন। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি নাইম। এটা হচ্ছে এক পিস ভাইয়া বলার কারণ হচ্ছে এটা হচ্ছে 4AG ব্ল্যাক টপ করা। ব্ল্যাক টপটা আমরা জানি যে এটা 20 ভ্যালভের হয়ে থাকে। আর 4AG ব্ল্যাক টপের মধ্যে হচ্ছে ব্ল্যাক টপটারই পাওয়ার বেশি। 4AG কিন্তু 3 টাইপ হয়, রেড টপ হয়, ব্ল্যাক টপ হয়, সিলভার টপ হয়। এটার মধ্যে ব্ল্যাক টপের পাওয়ারটা মোটামুটি আমি বলবো যে তুলনামূলকভাবে এটা কম্পেয়ারেবল বেশি। আর হচ্ছে এটার এক্সজস্ট পাইপিং বলেন, বডি কিট বলেন, হেডলাইট বলেন, ইন্ডিকেটর বলেন, সবকিছুই জাপানিজ। এটার মধ্যে একটা জেডিএম একটা ভাইব খুঁজে পাবেন আপনি। আর হচ্ছে এই গাড়িটা হচ্ছে ফুল সিকেডি করা। এই গাড়িটা হচ্ছে ইচ অ্যান্ড এভরি নাট এখনো আপনি স্মেল লাইক জাপান। ই ফুল সিকেডি করা দের ফ্রম হচ্ছে ওয়াগন জিটি একটা গাড়ি ওখান থেকে এনে, জাপান থেকে এনে, তারপর হচ্ছে এখান থেকে ফুল সিকিউরিটি বোল্ট অন ফুল সিকিউরিটি করা হয়েছে। এই জন্য এই গাড়িটার ইন্টেরিয়রটা হচ্ছে টুরার ইন্টেরিয়র, যেটা কিনা 101-এ একদম মানে কোয়াইট রেয়ার। এই ইন্টেরিয়র কখনোই 100-এ আসে না। এটা হচ্ছে 101-এ একটা রেয়ার ইন্টেরিয়র। ডোর প্যাড হতে শুরু করে, সিট হতে শুরু করে সবকিছুই টুরার ইন্টেরিয়র। এটার যে ক্লাস্টারটা ওইটাও জিটির ক্লাস্টার। তারপর হচ্ছে ড্যাশবোর্ডও টুরার। এটার একটা 100-এ কখনোই ড্যাশবোর্ডে দুইটা এয়ারব্যাগ আসে না, কিন্তু এই 100-এ যেহেতু এটা টুরার এডিশন, দ্যাটস ওয়াই দুইটা এয়ারব্যাগ এসেছে। এটার আবার 4 ডিস্ক ব্রেক উইথ এবিএস, যেটা কিনা 100-এ ইম্পসিবল, যেটা কখনোই আসে না 100-এ। আর এটা সানরুফটাও কিন্তু অরিজিনাল। রাজু ভাই একটু সানরুফ দেখেন আপনি, এটার সানরুফটাও কিন্তু অরিজিনাল উইথ সানরুফ আছে, ইভেন মুনরুফও আছে। এটার মুনরুফও আছে, সানরুফও আছে। সানরুফটা অরিজিনাল, নট এক্সকর্লার সানরুফ। এটা এই 101-এরই অরিজিনাল সানরুফ। আর কি বলবো, আর টপ ইন্ড মোটামুটি আমি এই পর্যন্ত 220 পর্যন্ত পেয়েছি। কিন্তু আমি যদি এটা গ্রেড পুল করতে পারি, আই মিন আরেকটু পুল করতে পারলে আমার মনে হয় আরেকটু বেশি পাওয়া সম্ভব। কিন্তু গাড়িতে আর কিছু হয়তোবা কিছু মডিফিকেশন লাগবে। আমার নেক্সট প্ল্যান হচ্ছে আমি এক্সজস্ট পাইপিংটা চেঞ্জ করার একটা প্ল্যান আছে। এক্সজস্ট পাইপিংটা চেঞ্জ করলে অন্তত পক্ষে 3 or 4 বা 5 এইটুকু স্পিড মনে হয় একটু বাড়তে পারে আর কি। দ্যাটস ইট। আর কি বলবো। আর হচ্ছে গাড়িটা হচ্ছে পেইন্ট করেছে আমাদের লেবু ভাই। লেবু ভাই হচ্ছে সেডান কার, মানে কি বলবো, সেডান বলেন এসইউভি বলেন, উনি ভালো গাড়ি ছাড়া হাত দেয় না। তবু এটা উনি পেইন্ট করছে, ওনার পেইন্ট কোয়ালিটি তো মাশাআল্লাহ, এটা সবাই জানেন। আর গাড়িতে হচ্ছে জাপানিজ রিম লাগানো গাড়িতে। আর টায়ারগুলো হচ্ছে টয়োর টায়ার। মোটামুটি ওভারঅল গাড়িটা আপনি মানে ফান ড্রাইভ আপনি বলতে পারেন, এক কথা ইটস এ ফান ড্রাইভ। এই তো রাজু ভাই। থ্যাংক ইউ ভাইয়া। আর গাড়িটাকে তো আমি আপনাকে আউটলুক আরো দেখাবো, দেখানোর পরে এই গাড়িটা আসলে
একদমই ওয়ান পিস, এটা সত্য কথা। আর গাড়িটা প্রথম যখন আমি দেখি তখনই কিন্তু আমার খুব ভালো লেগে যায়। আর আমি ফার্স্ট কিন্তু গাড়িতে উঠলাম আজকে, আর ড্যাশবোর্ডটাও দেখতে পাচ্ছেন খুব ভালো লাগছে। আর এই গাড়ির রিভিউ আমি পরে আবার একটা দিব সুন্দর করে। তো আপাতত আজকে এই পর্যন্তই। আর গাড়িটা কিন্তু আসলে ইউনিক, যারা দেখবেন তারা অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, কারণ এই গাড়িটা যেখানে চোখে পড়ে না কেন রাস্তায় ভাববেন যে এই গাড়িটা কিন্তু ওই বড় ভাইয়েরই। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে। ওকে ভাই, আল্লাহ হাফেজ। লাজু ভাই ভালো থাকেন।